আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমআর ব্লগস সিরাজগঞ্জ। আমি মশিউর রহমান। আমার চ্যানেল এমআর ব্লগস সিরাজগঞ্জে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি এসেছি 300 ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে এর সর্বশেষ কাজের আপডেট ও এর ভিডিও চিত্র উপস্থাপন করতে। দর্শক শ্রোতা, পূর্বাচল এক্সপ্রেসওয়ে বাংলাদেশে ঢাকায় অবস্থিত 12.5 কিলোমিটার দৈর্ঘ্যের 7.8 মাইল বিশিষ্ট একটি 8 লেন প্রশস্তের এভিনিউ এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ে ঢাকা পূর্বাচলকে সংযুক্ত করেছে। দর্শক শ্রোতা, পূর্বাচল নতুন শহরের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব 2005 সালে পাশ করা হয়। ওই প্রস্তাবে 8 লেনের এক্সপ্রেসওয়ের কথা বলা হয়েছিল, কিন্তু তহবিল স্বল্পতার কারণে 2013 সালে 4 লেন সড়ক দিয়েই এক্সপ্রেসওয়ে প্রকল্প শুরু করে রাজুক। 2015 সালে একনেক দ্বারা বিশদ এলাকা পরিকল্পনা পাশ হয়। ওই পরিকল্পনায় কুড়িল থেকে বারো নদী পর্যন্ত সংযোগ সড়কের দুই পাশে 100 ফুট খাল নির্মাণের ব্যয় উল্লেখ করা হয়েছিল 5,287 কোটি টাকা। বিদ্যমান প্রকল্পটি সম্পন্ন করার পরে প্রকল্পটি নভেম্বরে 2018 সালে 8 লেন এক্সপ্রেসওয়েতে রাস্তা সম্প্রসারণের পরিকল্পনার সাথে সংশোধন করা হয়েছিল। প্রকল্পের বাজেট সংশোধন করা হয়েছে 10,330 কোটি টাকা। সংশোধিত নকশা অনুসারে খাল নির্মাণের জন্য 300 ফুট সড়কের বদলে নির্মাণ করা হবে 235 ফুট। এক্সপ্রেসওয়েটি রাজুকের পরিবর্তে বাংলাদেশ সেনাবাহিনী পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয়। দর্শক শ্রোতা, পূর্বাচল এক্সপ্রেসওয়েটিতে 6.5 কিলোমিটার খাল, 13 কিলোমিটার রাস্তা, 39 কিলোমিটার ওয়াকওয়ে, 4টি আইলু, খালের উপর 13টি সেতু, 6টি এক্সপ্রেসওয়ে ফুটওভার ব্রিজ এবং 5টি অ্যাড-গ্রেড ইন্টারসেকশন নির্মাণাধীন রয়েছে। একটি পাম্প হাউস ছাড়াও 12টি ওয়াটার বাস স্টপ এবং একটি 4.8 কিলোমিটার স্টপ সোয়ার লাইন নির্মাণ করা হবে। দর্শক শ্রোতা, প্রকল্পের নকশা অনুযায়ী 12.5 কিলোমিটার এক্সপ্রেসওয়েতে কুড়িল থেকে বারো নদী পর্যন্ত 6.5 কিলোমিটার 14 লেনের সড়ক রাখা হয়েছে। এর মধ্যে 8 লেন হবে মূল এক্সপ্রেসওয়ে এবং বাকি 6 লেন সড়ক স্থানীয় যানবাহনের জন্য অর্থাৎ সার্ভিস লেনের জন্য রাখা হয়েছে। দর্শক শ্রোতা, প্রকল্প এলাকা ঘুরে দেখতে পেয়েছি 8 লেনের মহাসড়কটি পিচ ঢালাই ও রোড মার্কিংয়ের কাজ শেষ হয়ে গেছে। এছাড়াও গাছ লাগানো, সৌন্দর্য বর্ধন সহ লাইটিংয়ের কাজও প্রায় শেষ পর্যায়ে। দর্শক শ্রোতা, বারো নদী থেকে কাঞ্চন সেতু পর্যন্ত মোট 6 কিলোমিটার এই সড়কটিতে হচ্ছে 12 লেনের। 6 লেন মূল এক্সপ্রেসওয়ে আর বাকি 6 লেন সার্ভিস লেন হিসেবে রাখা হয়েছে। পূর্বাচল এক্সপ্রেসওয়েটি কুড়িল বিশ্ব রোড থেকে শুরু হয়ে কাঞ্চন ব্রিজে গিয়ে শেষ হয়েছে। আবার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটিও ভোগড়া থেকে শুরু হয়ে কাঞ্চন ব্রিজে গিয়ে শেষ হয়েছে। বন্ধুরা, পূর্বাচল এক্সপ্রেসওয়েটির কাজ 98% শেষ হয়েছে। আশা করা যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চলতি মাসের শেষ সপ্তাহে এই এক্সপ্রেসওয়েটি শুভ উদ্বোধন করবেন। বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী এই এক্সপ্রেসওয়েটি শুভ উদ্বোধন করলেও সেনাবাহিনী রাজুকের কাছে এই এক্সপ্রেসওয়েটি হস্তান্তর করবেন ডিসেম্বর মাসে। বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, যদি ভালো না লাগে তাহলে একটু ডিসলাইক দিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানান। কী ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে দেখানোর চেষ্টা করব। তথ্যগত কোনো ভুল থাকলে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করতেই পারেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আর যে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন।
পরবর্তী ভিডিওটিতে দেশের বিভিন্ন তথ্যচিত্র যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তার আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এমআর ব্লগস সিরাজগঞ্জের সঙ্গেই থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।